কে না জানে যে কাজল আমার নামে মামলা করছে? কই, আমি তো কিছু জানি না। কি জানো আর কি না জানো আমিও দেখে নিচ্ছি। তোমাদের মতো শত্রুকে তো আর এ বাড়িতে রাখা যাবে না। আমার ডান হাতটা কাটলে যেমন ব্যথা লাগে, বাঁ হাতটা কাটলেও ঠিক তেমনি ব্যথা লাগে। আমারই ছেলের বিরুদ্ধে আমি সাক্ষী দেব, এ কথা ভাবার আগে যেন আমার মরণ হয়। মা যাকে চান তাকে তাড়াবার ক্ষমতা আমার নেই। মার আদেশ আমি অমান্য করতে পারবো না। বাস বাস। এই হারামজাদা, পা চলে না, চর্বি হয়ে গেছে। আপনারই গুণগান হচ্ছিল, আপনি এসে বাবাজিকে ভাসালেন। দেরি হয়ে গেল, বুঝলেন না? নিমতলায় কুন্ডুদের বিশাল আড়ত, হ্যাঁ, সব দায় দায়িত্ব তো আমারই। কুন্ডুবাবু তো বলেন, উমেশ দা মালিক বলেন আর ম্যানেজার বলেন, আপনি সব। একা এত বড় দায়িত্ব সামলাই, হ্যাঁ? হ্যাঁ, তা সবকিছু বুঝিয়ে দিয়ে আসতে হবে তো। ওই দিকটা বুঝিয়ে দিয়েছেন, এবার এদিকটা বুঝে নিন। নেব নেব, নিতে তো হবেই। চলুন আগে ভেতরে যাই, অবস্থাটা ভালো করে বুঝে নি। হ্যাঁ চলো। আপনারা যান, আমি এদিকে একটু খবর নিই। ওদিকে আরেকজনকে আবার দেখে এলাম, কাছারি ঘরের সামনে বসে আছে। হ্যাঁ, কি সব শলা পরামর্শ আবার হচ্ছে ভগবানই জানেন। চলো বাবাজি, চলো। হ্যাঁ চলুন। হায় হায়, ও আবার কি বলবে? আমরা তো সব স্পষ্ট দেখেছি এই অন্যায় হয়েছে, আর এসব অন্যায় ঠেকা দেওয়ার জন্যই তো আইন আদালত। আর তাছাড়া কাজলে ভয় কি? গ্রামের গণ্যমান্য লোকেরা তো সব ওর পক্ষে। আর তাছাড়া আছে স্বয়ং অমল বাবু। আমার নামটা বুঝি মুখ দিয়ে বেরোয় না? বলি ঘরের ভেতরে ঢুকে খবর বার করেছে কে? এই বুড়ো মাস্টার মশাই। বুঝলে বাবা, ঘরে ইঁদুর হতে না পারলে শীত কাটা তো সোজা কথা না। হয়তো একজনকে দেখে এলাম, গুটি চাল দেওয়ার জন্য এসে গিয়েছে। আমি অবশ্য এদের ভয় পাই না। তা তুমি কি ঠিক করলে বাবা কাজল? কি? আর ওই মামলা মোকদ্দমার ব্যাপারে দেখি চিন্তা করে। দেখবেই তো, আলবাত দেখবে। তুমি হলে বিদ্যান, বুদ্ধিমান। এই হারাম করে দল, যা 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 যা, মালপত্র নিয়ে ভেতরে যা, ভেতরে যা। পারুল, পারুল। হ্যাঁ, কেমন আছো? কি অগ্নিপতি? ভালো আছি, তুমিও এসে পড়েছো। এসে পড়লুম, আসতে একটু সন্ধ্যা হয়ে গেল। এত কাজ কারবার ফেলে আসা, বুঝতেই তো পারছো ভাই। হাজার হোক তুমি আমার একমাত্র কি বোনের স্বামী। বাবাকে বাড়ি নিশ্চিন্ত হতে পারলুম না, কোথায় কি ছুটোছুটি করতে হয় বুঝতেই পারছো। যাই ভেতরে যাই। কি ভেতরে যাই? বাবা, বাবা, বাবা কোথায় গেল? বাবা, বাবা। কিছুই তো বুঝতে পারলাম না। শ্রাদ্ধ শান্তি শেষ হলো, 2 মাস হলো। বাবাজি, তুমি তো হাত পা গুটিয়ে চুপচাপ বসে আছো। ওদিকে কত ফোন দিয়ে আঁটছে, সে খবর কি রাখো? হ্যাঁ? বুঝলে বাবাজি, তোমাকে একটা কথা বল। হাতের ঢিল আর মুখের কথা, এ একবার ফসকে গেলে আর কি তাকে ফেরানো যায়? না, মোটেই না। কি? এই যে তুমি চারিদিকে বলে বেড়াচ্ছ যে বাবা বলে গেছেন সম্পত্তি 2 ভাইয়ের, এতে এতে মামলা কেসে যাবে না? মানে? মানে এই যে তোমাদের কান্নাকাটির কথা শুনে আর মাস্টার মশাইয়ের অনুরোধে আমি হাল ধরবো বলে ছুটে এলাম। না, হাল আমি ধরবই, আর পারও করে দেবো। কিন্তু কিন্তু তোমাদের একটু শক্ত হতে হবে। আহ বাবা, থাক না এসব কথা। আজকের দিনে দিনক্ষণ দেখলে তো চলবে না বৌমা। তোমরা নিশ্চিন্ত মনে কাজটা ওনার উপর ছেড়ে দাও। বাবার হলো পাকা মাথা, যা করেন একেবারে কি ভেবে চিনতে করে। শোন মা পারুল, মামলা মোকদ্দমা অতি ভয়ানক জিনিস, আর সেই মামলায় এখন তোদের ঘরে। এই, দেখ তো মা পারুল, দেখ তো কেউ আড়ি পেতে শুনছে কিনা, দেখ তো। এই জানো, যা দেখ 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 না। আমি আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না। কার মামলা? কিসের মামলার কথা বলছেন আপনারা? বাবাজি, তুমি তো নিশ্চিন্ত হয়ে বসে আছো, আর ওদিকে তো দেখি দিনরাত চলা পরামর্শ চলছে। আরে কাজল তো তোমার নামে মামলা ঠুকলো বলে। হ্যাঁ, আর মা তো তোমার সৎ মা। হ্যাঁ, বাবা ঠিক কথাই বলেছে। হ্যাঁ। কি
তুমি দেখে নিও, ঠিক সাক্ষী দেবে কাজলের হয়ে। এ আর আশ্চর্য কি, হয়তো বলবে যে ওই দলিল টলিল সবই জাল, সে এসবের কিছুই জানে না। মা বলবেন এসব কথা? মা আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন, কাজল আমার বিরুদ্ধে মামলা করবে। হ্যাঁ, কাচারি ঘরে বসে এসব আলোচনা তো হচ্ছিল সারাদিন। সকাল থেকে কাচারি ঘরে বসে এসব পরামর্শই হচ্ছিল। দাঁড়াও, দেখাচ্ছি মজা। দাঁড়াও, যেও না। কে? এই না হলে সৎমা, সৎমা যে কি তা জানা গেল। তুমি তুমি আমার সর্বনাশ করার জন্য পা বাড়িয়ে বসে আছো। কি হয়েছে সজল? হবে কি, কি আর হবে? কি করতে পারো তোমরা আমার? কাজল মামলা করে আমার কিছুই করতে পারবে না। থোতা মুখ ভোতা হয়ে যাবে। ওই নিমতলির উমেশ মজুমদার সোজা লোক নয়, উল্টো হাত দেখিয়ে ছাড়বে। কাজল যে মামলা করবে এ কথা তুমি কি করে জানলে? সবাই বলছে। তুমি মনে করো গোপন থাকবে? কে না জানে যে কাজল আমার নামে মামলা করছে? কই, আমি তো কিছু জানি না। থাক থাক, আর ঢেকে রাখতে হবে না। সাক্ষী দেবার জন্য তৈরি হচ্ছ, আবার জানো না। কি জানো আর কি না জানো আমিও দেখে নিচ্ছি। তোমাদের মতো শত্রুকে তো আর এ বাড়িতে রাখা যাবে না। হে আমি কি বললাম, হে আমি কি বললাম। মা, মা গো, তুমি তো তোমার সজলকে চেনো, তুমি কি বুঝবে না? এ আমার মনের কথা নয়, এ আমার মনের কথা নয়। পারু, পারু, মাকে আমি অপমান করেছি। মাকে আমি বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি। মাকে আমি বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি। পারু, মাকে আমি অপমান করেছি। এই বুঝলে বাবাজি, তুমি এ ব্যাপারে আর কোনো সংকোচ করো না। মা, তুমি এত রাতে এখানে? তুই বা এত রাতে এখানে কি করছিস? না না না, আমরাই ওকে আটকে রেখেছি। ওর সঙ্গে কথা বললেও শান্তি। ঘরের ছেলে, গায়ের গৌরব। দুপাতা লেখাপড়া শেখার মধ্যে কোনো গৌরব নেই। গৌরব হচ্ছে মানুষের মতো মানুষ হওয়া। তুই এত বড় মানুষ হয়ে গিয়েছিস যে তোর বাবা যা করে গিয়েছেন তা উল্টোতে চাইছিস। সজলের নামে মামলা করার সাহস তুই কোত্থেকে পেলি? মামলা করার কথা আমি ভাবিনি মা, কিন্তু না ভাবতেই যখন কথাটা এত দূর রটে গেছে তখন মামলা আমাকে করতেই হবে। ঠিক বলেছো। একইভাবে ছেলে, তুমি কেন সম্পত্তি পাবে না? আমরা তোমার পক্ষে সাক্ষী দেবো। তোরা থাম তো। বৌদি, উপেন্দ্র ঝোঁকের মাথায় যা করে গেছে সেটাই কি সব? তার কি দাবি কিছুই নেই? আমরা তো আছি। না না না, মামলা করা দরকার। তুমি যদি সাক্ষী দাও তাহলে সমস্ত কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। অমল বাবু, আমার ডান হাতটা কাটলে যেমন ব্যথা লাগে, বাঁ হাতটা কাটলেও ঠিক তেমনি ব্যথা লাগে। আমারই ছেলের বিরুদ্ধে আমি সাক্ষী দেব, এ কথা ভাবার আগে যেন আমার মরণ হয়। মা, শোনো ম্যানেজার, আমি ছিলাম না এতদিন, তুমি আমার জামাইয়ের অনেক টাকা খেয়েছো, কিন্তু আর নয়। আজ থেকে আমি তোমাকে বরখাস্ত করলাম। এসব কি বলছেন আপনি? আমি আজকের লোক নই, বড়বাবুর আমলের লোক। তোমার বড় বাবুর মতো আমার বাবাকে কে গরু পেয়েছো? মানে মানে সরে পড়ো। হ্যাঁ, সজল, তুমি মালিক, তোমারও কি একই মত? না 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 না, উনি মালিক নন। মালিক এখন আমি। আমার বাবা। এখন থেকে আমি যা বলবো সেটাই হবে। কাজটা কি ভালো হলো বাবা? আহা, কোন শস্যের মধ্যে থেকে কোন ভূতটাকে তাড়াতে হবে সেটা কি ওনার থেকে তুমি ভালো বুঝবে ভাইয়া। যাক, এতদিনে একটা কি ঝামেলা মিটলো। ঝামেলা বলে ঝামেলা, এতদিনে কোন রকম একটা ঝামেলা মিটিয়ে ও বাবা, এ তো বেলা বাড়ছে। দাও ভগ্নিপতি, আর ওদের চাবিটা দাও, গিয়ে খুলি। এই বেশ, এই বেশ, তুমি শক্ত হাতে তোমার সহজ সরল ভগ্নিপতির পাশে গিয়ে দাঁড়া। দাও। সজল, কি? মা এসছেন। মা, সজল, এসব পাগলামি করতে তোমাকে কে বলেছে? ম্যানেজার বাবু আমাদের পুরনো লোক,
উনি যতদিন বাঁচবেন আমি তাকে বহাল রাখলাম। আচ্ছা ওনাকে আড়তের চাবিটা দিয়ে দাও। আচ্ছা মা। আরেকটা কথা বেআই মশাই, দয়া করে এই বাড়িতে আপনারা এসেছেন আত্মীয় হয়ে, যতদিন খুশি থাকুন, দেখুন, শুনুন, কিন্তু আমার আড়তে চুরি হচ্ছে কি না সেটা দেখার দরকার আপনাদের নেই। ম্যানেজার বাবু, আগে আপনার দেরি হয়ে যাচ্ছে, আপনি যান। কোনো বাইরের লোক আমার আড়তে ঢুকে খাতাপত্র দেখে এটা আমি চাই না। সজল, আগে চাবিটা দিয়ে দাও। যাও না। হ্যাঁ হায় হায়, এটা তুমি কি করলে ভাইয়া? মা যাকে চান তাকে তাড়াবার ক্ষমতা আমার নেই। মার আদেশ আমি অমান্য করতে পারবো না। বাস বাস ব্যাস, না, শত চেষ্টা করেও এদের ভরাডুবি থেকে বাঁচাতে পারলাম না। পারুলকে কি জবাব দেব? বাবা, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। এ নিয়ে তোমার কাছে কেউ কোনোদিনও কৈফিয়ত চাইতে আসবে না। তুমি বাড়ি যাও, এদের ভাই ভাই বিবাদ এরাই মীমাংসা করবে। শুনলে শুনলে বাবা, শুনলে? কে পারুলের কথা শুনলে? চলো আমরা যাই। না 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 না, দাঁড়া 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 না। আরে পারুল ছেলে মানুষ, দেখি না কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।